আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, সারা দেশে তীব্র তাপদাহ, প্রচণ্ড গরমে জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে পড়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশ জুড়ে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। তো প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অর্থাৎ জলে এবং স্থলে যত বিপর্যয় দেখতে পাও সবকিছুই তোমাদের হাতের এবং পায়ের কামাই। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যে আমরা বিভিন্ন পাপাচারে পৃথিবীতে নিমজ্জিত হওয়ার কারণেই আজকে আমাদের এই বিভিন্ন আযাব এবং গজব আমাদের উপর পতিত হওয়ার অন্যতম কারণ। হাদিসে কারিমা পর্যালোচনা করে আমরা দেখতে পাই, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একবার জাহান্নাম তার রবের কাছে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলো যে আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। তখন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি নিঃশ্বাস প্রদানের অনুমতি প্রদান করলেন। এর একটি হলো তীব্র গরম, যখন তীব্র গরম অনুভূত হয় অর্থাৎ তার নিঃশ্বাসের ফলে গরমে একটি নিঃশ্বাস ফেলে যখন তার তীব্র গরম আকারে সারা পৃথিবীতে ছড়ায় পড়ে। আরেকটি হলো যখন তীব্র শীত হয়, এটাও জাহান্নামের অন্যতম একটি নিঃশ্বাস। সুতরাং জাহান্নামের এই নিঃশ্বাস থেকে যাতে করে আমরা আল্লাহ পানা চাই, যে এটা যেন আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব আকারে আমাদের উপরে পতিত না করে। এরপরে হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা একদল লোক প্রচণ্ড গরমের কারণে কান্না জড়িত অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দোয়া করলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আশকিনা গাইসান মুগীসান মুরিয়ান নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিলিন। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস, যে হে আল্লাহ, বিলম্ব নয় বরং তাড়াতাড়ি আমাদেরকে ক্ষতিমুক্ত, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী মুষলধারায় বৃষ্টি দান করুন। বর্ণনাকারী রাবী বলছেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মুষলধারায় বৃষ্টি বর্ষিত হল। অন্য একটি হাদিসে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধকে, রাগান্বিত হওয়াকে জাহান্নামের তীব্রতার সঙ্গে তুলনা করা হয়েছে, যে আল্লাহ পাক রাগান্বিত হওয়ার কারণেও প্রচণ্ড বেগে তাপ প্রবাহিত হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ থেকে বাঁচার জন্য বেশি বেশি দান সদকা করতে বলা হয়েছে, এবং একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শিখিয়ে দিয়েছেন, একটি বেশি বেশি পড়ার জন্য বলা হয়েছে। সেটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাవ్বুলি আফিয়াতিকা ওয়া ফাজাআ নিকমাতিকা ওয়া জামিই সাখাতিক। এটি মুসলিম শরীফের একটি হাদিস। অর্থাৎ, হে আল্লাহ, অবশ্যই আমি আপনার নিকট অনুগ্রহের অপসারণ, নিরাপত্তার প্রত্যাবর্তন, আকস্মিক পাকড়াও ও যাবতীয় অসন্তোষ থেকে আশ্রয় প্রার্থনা করছি। এই তাপ প্রবাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কিছু করণীয় রয়েছে, যেটা আমরা করতে পারি। এক নম্বরে, সবসময় পবিত্র অবস্থায় অজুর সঙ্গে পবিত্রতার সঙ্গে থাকা, এবং দ্বিতীয় হলো, যেহেতু দান সাদাকা আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে প্রশমিত করে, এজন্য বেশি বেশি দান সাদকা করা, এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করা, বিভিন্ন তাসবিহ তাহলিল আদায় করা, এবং বিভিন্নভাবে ইবাদতে মশগুল থাকা, এবং হাদিসে কারিমা উল্লেখিত বিভিন্ন কোরআনে বা হাদিসের বিভিন্ন দোয়া এগুলো পাঠ করা, বেশি বেশি পাঠ করা। এরপরে যাবতীয় অন্যায়, যত অন্যায় রয়েছে, জুলুম, নির্যাতন, দুর্নীতি, সুদ, ঘুষ সহ অশ্লীলতা, অনাচার, যত অন্যায় রয়েছে সব কিছু অন্যায় ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা, তওবা, ইস্তেগফার করতে হবে। এরপরে মানুষের প্রতি ইহসান করতে হবে। কবি বলছেন, করু মেহরবানি তো আহলে জমি পর, খোদা মেহরবা হোগা তো আহলে বাড়ি পর। তুমি যদি জমিনের
সকলের প্রতি ইহসান করা। আল্লাহ রাব্বুল আলামিন যে আকাশের মালিক, যে সব কিছুর মালিক, তিনি তোমার প্রতি রহমত দান করবেন। এরপরে আছে পিতামাতার বেশি অনুগত হতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রক্ষা করা, তাদের হক আদায় করা, বেশি বেশি নফল সাদাকা, অন্যান্য সাদাকা বেশি বেশি করা, পাড়া প্রতিবেশীর প্রতি বেশি বেশি ইহসান করা, তাদের খোঁজখবর নেওয়া, এবং এই গরমের তীব্রতার কারণে দরিদ্ররা যারা অনাহারে অতি কষ্টে জীবনযাপন করছে তাদের খোঁজখবর নেওয়া, দান সাদাকা করা, এটা করা জরুরি। এবং সম্ভব হলে অবশ্যই সালাতুল ইস্তিসকা আদায় করা। আশা করি এই যাবতীয় আমলগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের প্রতি তার রহমকে বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আমাদের এই গজব থেকে মুক্তি দান করে একটি সুন্দর জীবন দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।